ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং ক্রাঙ্কিং কংসগৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 31 মার্চ 2026, মঙ্গলবার, 16ই চৈত্র, শুক্লপক্ষ, ত্রয়োদশী। আজকের দিনে চন্দ্র অবস্থান করছে সিংহ রাশিতে 9টা 32 মিনিট পর্যন্ত, তারপরে কন্যা রাশিতে অবস্থান করবে। আজকের দিনের বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সে সম্পর্কে আলোচনা করব। বারবেলা, কালবেলা, কালরাত্রি এবং রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে এবং কোন সময় শুভ কোন সময় অশুভ সে সম্পর্কে আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা কনসালটেন্সি চাইছেন অবশ্যই বুকিং করবেন 9830492908 এই নাম্বারে। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 30 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 51 মিনিটে সন্ধ্যার সময়। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী গঙ্গা নদীতে 9টা 40 মিনিটে এবং সকালবেলা, এবং রাত্রিবেলা 9টা 51 মিনিটে। ভাটা থাকবে ভোর রাত্রি 7টা 47 মিনিটে এবং বিকালবেলা 3টে 58 মিনিটে। উত্তর দিক এবং পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, অশুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, মঙ্গলবার যেহেতু, সাহস, শক্তি এবং প্রতিযোগিতার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ এবং উদ্যোগের ক্ষেত্রে শুভ, তবে ক্রোধ এবং তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করা বা ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে অশুভ হতে পারে। ত্রয়োদশী যেহেতু থাকছে, তাই ধর্মকর্ম, পূজা পার্বণ, উপবাস, দান, ধ্যান, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শুভ। ভ্রমণ এবং ব্যবসার ক্ষেত্রে মাঝারি শুভ হতে যাচ্ছে। চতুর্দশী এরপরে পড়বে, তো 6টা 55 মিনিট সকালবেলার পর থেকেই চতুর্দশী পড়ে যাবে। সেক্ষেত্রে শত্রু দমনের জন্য ভালো। সাহসী কাজের ক্ষেত্রে শুভ। তন্ত্রমন্ত্র, যন্ত্র এবং উপাসনার ক্ষেত্রে শুভ। পারিবারিক কাজে কিছুটা চাপ আসতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে 3টে 20 মিনিট পর্যন্ত চন্দ্র যেহেতু গমন করছে, সেক্ষেত্রে আনন্দ উপভোগ করা, ভোগবিলাস, শিল্পকলা এবং প্রেম ও সামাজিক কাজের ক্ষেত্রে শুভ। অতিরিক্ত ব্যয় এবং অহংকার এড়িয়ে চললে ভালো হবে। উত্তর ফাল্গুনী এই নক্ষত্র দিয়ে এরপরে চন্দ্র গমন করতে থাকবে। স্থায়ী কাজ, বন্ধুত্ব, চুক্তি এবং শিক্ষা ও বিবাহের জন্য শুভ। তবে দায়িত্ববোধ বাড়বে, আপনাদের কর্তব্যে মনোযোগ দেওয়ার দরকার আছে। গণ্ডযোগ যেহেতু 3টে 41 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তাই কিছুটা অশুভ প্রভাব থাকছে। ঝগড়াঝাটি করতে যাবেন না, বিভ্রান্তি শিকার হতে পারেন, বাধা আসতে পারে বিভিন্ন কাজে, আর গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে চলার দরকার আছে। বৃদ্ধি যোগ থাকছে এরপরে, তো সেক্ষেত্রে অত্যন্ত শুভ, উন্নতির জন্য, সমৃদ্ধির জন্য এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। শুভ সূচনা করতে পারেন। ভ্রমণ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে শুভ ফল পাবেন। তৈতিলকরণ থাকছে 6টা 55 মিনিট পর্যন্ত। ভ্রমণ, ব্যবসায়িক ক্ষেত্রে, কাজকর্ম করার ক্ষেত্রে ভালো হবে। সামাজিক কাজে শুভ হবে। গড়করণ থাকছে 6টা 57 মিনিট পর্যন্ত বিকালবেলা, সেক্ষেত্রে ধর্মকর্ম, পূজা এবং উপবাসের জন্য শুভ। কিছুটা ভ্রমণে বাধা আসতে পারে। বণিজকরণের পরে শুরু হবে, সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, লেনদেন এবং ভ্রমণ ও নতুন উদ্যোগের ক্ষেত্রে শুভ। তাহলে সকালবেলার দিকটা ত্রয়োদশী, পূর্ব ফাল্গুনী এবং গণ্ডযোগ যেহেতু থাকছে, ধর্মকর্মে ভালো, তবে ভ্রমণ এবং ব্যবসায়ের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন আছে। দুপুরের পর থেকে চতুর্দশী, উত্তর ফাল্গুনী এবং বৃদ্ধি যোগ যেহেতু পাচ্ছেন, তাই নতুন উদ্যোগ, ব্যবসা বাণিজ্য এবং ভ্রমণ ও শিক্ষা ও সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। সন্ধ্যার পরেতে ভ্রমণ এবং ব্যবসার ক্ষেত্রে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। দুপুর থেকে রাত পর্যন্ত সময় ভ্রমণ এবং নতুন উদ্যোগের জন্য সবচেয়ে শুভ আদর্শ সময় হতে যাচ্ছে। আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে। শুভ সময় যেগুলো আজকের দিনে 3টে 57 মিনিট থেকে 4টে 44 মিনিট পর্যন্ত থাকছে শুভ ব্রহ্ম মুহূর্ত। অভিজিৎ মুহূর্ত 11টা 16 মিনিট থেকে 12টা 6 মিনিট। অমৃত যোগ 8টা 48 মিনিট থেকে 10টা 26 মিনিট। বিজয় মুহূর্ত থাকছে 1টা 44 মিনিট থেকে 2টো 34 মিনিট এবং রবি যোগ থাকছে 5টা 30 মিনিট থেকে 3টে 20 মিনিট পর্যন্ত সময়।
শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে সকালবেলা 7:49 থেকে 10:27, 12:55 থেকে 2:14, এবং 2:34 হবে, এটা 2:34, এবং বিকালবেলা 3:24 থেকে 5:02, এবং 5:51 থেকে বিকালবেলা 6:38, এবং রাত্রিবেলা 8:57 থেকে 11:17, ও মাঝরাত্রি 1:37 থেকে 3:10 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি। তো এই শুভ সময়গুলো শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহু কাল থাকছে 2:46 থেকে 4:19 পর্যন্ত, গুলিক কাল থাকছে 11:41 থেকে 1:13 পর্যন্ত, যমগণ্ড থাকছে 8:36 থেকে 10:08, এবং দুর্মুহূর্ত থাকছে 7:59 থেকে 8:48, এবং রাত্রিবেলা 10:31 থেকে 11:17 পর্যন্ত সময়। বারবেলা থাকছে আজকের দিনে 7:03 থেকে 8:36 পর্যন্ত, এবং কালবেলা থাকছে 1:13 থেকে 2:46, এবং কাল রাত্রি থাকছে 7:19 থেকে 8:46 পর্যন্ত সময়। এই সময়গুলো অশুভ সময়। এই অশুভ সময়তে শুভ উদ্যোগ গ্রহণ করলে সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে। বিশেষ করে বারবেলা, কালবেলা, কাল রাত্রি এবং রাহুকালের সময়গুলো অত্যন্ত বাজে। গুলিকাল এবং যমগণ্ডের সময় অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। কোন ইম্পর্টেন্ট ডকুমেন্টের সাইনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আর দুর্মুহূর্তের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। যারা কনসালটেন্সি চাইছেন 9830492908 এই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করে নেবেন।